থেকে লোকেরা এসে অবজেকশন করবে। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। এখন প্রায় বাজে 1:45 মতো, আর আমরা বাইরে থেকে ঘুরে টুরে এসে ব্রেকফাস্ট করে এসে পাবলো একটুখানি ঘুমিয়ে নিল, আমরাও একটু রেস্ট নিলাম। এরপর আমাদের যে ওই পান্ডা ছিলেন যে দাদা, উনি ফোন করেছিলেন সকালে, বললো যে আমাদের 8:30 পৌনে 9টার মধ্যে অলরেডি পুজো দেওয়া হয়ে গেছে। তো আমরা যাব, এখন বৃষ্টি তো বাইরে হচ্ছিল, আমরা যাব 3টে সাড়ে 3টের সময়, আমাদেরকে মন্দিরে যেতে বলেছে। আর এখন আমরা খাবার অর্ডার করে, এই যে দেখো আজকে কাতলা মাছের থালি অর্ডার করেছি, কারণ মুরগির মাংস এত খাই, হ্যাঁ কাতলা মাছও খাই, কিন্তু এই হোটেলটায় সেরকম কোনো খাবারের এক্সপেরিমেন্ট করতে চাইছি না, তাই সিম্পল খাবারই খেতে চাইছি। আর এই যে কাতলা মাছ, আর কালকের মতোই এখানে সবজি আলু পোস্ত, আর চাটনি আছে, পাঁপড় আছে, আর এখানে মুসুর ডাল আছে, আর এখানে আলু কুমড়ো পটলের তরকারি। এদের রান্নাবান্না খুব একটা খারাপ নয়, ভালোই। আর রাত্রিবেলা দেখি কি খাওয়া যায় আজকে। কি তুমি খাবে তো? পাঁপড় খাবে? খাও, ভাতে হাত দিও না, পাঁপড় খাও খাও। আর কি বলবো, এই তো সকাল বিকাল যখনই বেরোচ্ছি, হ্যাঁ সমুদ্রের জল, তখনই বৃষ্টি হচ্ছে। এখন একটুখানি বৃষ্টিটা ধরেছে, তবে মেঘলা আছে, দেখো। এখনো ঝিরঝিরে বৃষ্টি পড়ছে অল্প অল্প, তবে আকাশটা মারাত্মক লাগছে, আর হাওয়াও দিচ্ছে এখানে। কি করছিস? বৃষ্টিতে সবাই চান করছে, হ্যাঁ আমি দেখলাম তো। কালকে বৃষ্টি যদি এরকম ওয়েদার থাকলে তাহলে সমুদ্রে যাব, স্নান করব। আমরা এখন মন্দিরের জন্য যাচ্ছি, এখন দুপুর 3টে বাজে। আর পাবলো এই জামাটা পরেছে, নতুন জামা, এটা মা দিয়েছে। চলো। আমাদের হোটেলের সামনেই একটা পার্ক ছিল, আর এখানে কারা খেলতে এসছে দেখো, এক দল বাদর এসছে, খালি এদিক সেদিক হোটেলের ভেতর ঢুকে যাচ্ছে। তো তাই জন্য আমাদের হোটেলের যিনি সিকিউরিটি দাদা ছিলেন, উনি আবার লাঠি দিয়ে একটু ভয় দেখাচ্ছেন দেখে পালিয়ে যাচ্ছে। আর আমরা এখানে টোটো পেয়ে গেছি এখন। আর এখানেও না প্রত্যেকটা গলির মোড়ে মোড়েই দেখছি 2-3টে করে গণেশ পুজো হচ্ছে, বেশ ভালো লাগছিল দেখতে, খুব জোরে জোরে গান চলছিল। আর বলতে বলতে অলরেডি আমরা চলে এসেছি মন্দিরের কাছেই। এবারে যাই মন্দিরে, ভালো করে প্রভুকে দর্শন করে এসে তারপর আবার তোমাদের সাথে এসে কথা বলছি। প্রভুকে খুব ভালো মতো দর্শন করে আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম। জুতো, ব্যাগ, মোবাইল ফোন সমস্ত কিছু কালেক্ট করে টোটো ধরে এখন যাচ্ছি আসল নৃসিংহ সুইটসে। তো সেখান থেকেই আমরা গত বছর খাজা কিনেছিলাম, এত সুন্দর ছিল খাজাটা খেতে, কিন্তু রাস্তাটা আমি চিনতাম না দেখে পান্ডা দাদাকে আমি আবার ফোন করি। তো উনি আমাকে বলে দিলেন যে পদ্মিনী লজের নিচে যে দোকানটা সেটাই হচ্ছে আসল নৃসিংহের দোকান। আরও অনেক দোকান আছে ছোটোখাটো নৃসিংহ বলে লেখা, কিন্তু সেগুলো কিন্তু অরিজিনাল নয়। তোমরা যদি কেউ কিনতে চাও তাহলে অবশ্যই টোটোওয়ালাকে বলবে যে নৃসিংহ অরিজিনাল দোকানে যেতে হলে এই পদ্মিনী লজের নিচে এই দোকানটাতেই তোমরা চলে আসবে। এত সুন্দরভাবে দর্শন করলাম জগন্নাথ প্রভুকে। মা, তোমার কেমন লাগলো? দারুণ লেগেছে সত্যি, খুব গায়ে কাটা দিচ্ছিল বলো পুরো। পাবলোকে কোলে নিয়ে আমি যাচ্ছিলাম তো, গায়ে কাটা, কি বৃষ্টি, এতটাই ভিড় ছিল, যেহেতু আজকে গণেশ পুজো না, ওই জন্য আজকে একটু ভিড় ছিল। তো তাও সেই টাইমটায় তুলনামূলক ফাঁকা বললো, ওইটা হচ্ছে ফাঁকা, ঠেলাঠেলিটাও। এবারে পাবলোকে কোলে নিয়ে রেখেছিলাম, আমার ভয় লাগছিল, ভিড়, সাফোকেশন, এগুলো তো বাচ্চারা একটু ভয় পায় অনেক সময়। তো দেখলাম আমার ওটাই একটুখানি টেনশন হচ্ছিল যে পাবলোটা না কেঁদে ওঠে।
দেখলাম ও দুহাত তুলে জগন্নাথ দেব জগন্নাথ দেব জয় জগন্নাথ করে যাচ্ছে, মানে এত ভালো লাগলো। আর গায়ে সত্যি তখন কাটা দিচ্ছিল। আর মন্দিরের ভেতরে তো মোবাইল ফোন অ্যালাউ নয়, তাই জন্য ভেতরের কিছু কিছু গল্প এত ভালো লাগলো। আমাদের যে পান্ডা ছিলেন উনি আবার সন্ধেবেলা আসবেন, আমাদের সাথে দেখা করে যাবেন, প্রসাদটা দিয়ে যাবে আমাদের। তো আমরা যখন বেরোচ্ছি, মা বলো এটা, আমরা যখন বেরোচ্ছি তখন খুব বৃষ্টি হচ্ছে, আমরা শুধু ভাবলাম মানে বেরোচ্ছি মানে ওই তখন বেরোবো, হ্যাঁ তিনটের তোমাদের সময়। সকালবেলা তো দেখালামই যে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি। থেকে 4টে অবধি খোলা, এই সময় বেরোবো, খুব বৃষ্টি হচ্ছে। আমি শুধু ঠাকুরকে ডাকছি, ঠাকুর তোমার জন্য এলাম, জগন্নাথ দেব একটু দেখা দেবে না? ও মা, বিশেষ করে পাবলোকে নিয়ে। আর হ্যাঁ। মানে পুরীর রাস্তা, ভেতরের রাস্তাগুলো না একদমই ভালো নয়, যারা এসছো তারা জানো। বাচ্চাকে নিয়ে যাবো, হ্যাঁ, তা ভাবলাম এবার যে মায়েরও পায়ে ব্যথা আছে, এবার ওই খাড়া খাড়া সিঁড়ি মন্দিরের। ডাকে, ও মা দেখি বৃষ্টি, জামা কাপড় পরতে পরতে বৃষ্টি কমে গেল, বৃষ্টি কমে গিয়ে একদম মানে আবার ভালো ঠান্ডা করে ওয়েদারও দিল। হয়ে গেল, একদম একটুও কষ্ট আবার হলো যে না। বাড়িতে পা দিয়েছে আবার ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। জাস্ট এই রুমে ঢুকলাম, ঢুকে জাস্ট খাওয়ার জলটা ফিল্টার থেকে ভরে নিয়ে এলাম, আর এখানে এখন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, শুরু হয়ে গেল। তা যাই হোক। আর এ বাবা, আমার ক্রিম! কথা বলতে বলতে দেখো আরেকজন আমার ক্রিম নিয়ে চলে এসছে, দিল। তোমাদের সত্যি ওনার ডিটেলস তোমাদের দিয়ে দেবো। সত্যি এত ভালো মতো ঘুরিয়েছে, আর সমস্ত টেম্পলটা ভালো মতো দেখিয়েছে, বুঝিয়েছে কোনটা কি কিসের জন্য। খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। মানে ওনার ব্যবহার এত ভালো, প্লাস উনি আবার আসবেন, আমাদেরকে এক্সট্রা ভোগ দিয়ে যাবেন, যেটা আমরা কিনিনি। উনি নিজে পার্সোনালি নিজের দিক থেকে প্রসাদ দিয়ে যাবে। আর আমাদেরকে বললো যে রাত্রির বেলার খাবার কিছু কিনবেন না, কারণ প্রভুর যা ভোগ উনি দেবেন আমাদেরকে, সেটা এনাফ মানে আমাদের জন্য। আর কিছুটা প্রসাদ দিয়ে দেবে, বললো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এটা উনি পার্সোনালি দিচ্ছেন। আর সত্যি মানে তোমাদের যদি ফোন নাম্বার আর ডিটেলস সমস্ত কিছু দিয়ে রাখবো, তোমরা দেখে নেবে। এখন প্রায় 5:30 বাজে। আর এইমাত্র ওই পান্ডা যিনি ছিলেন দাদা, উনি এসছিলেন, এসে সমস্ত প্রসাদ এখানে দিয়ে গেছে, আমাদেরকে ভোগ দিয়ে গেছে। আর আমি বললাম যেরকম আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি একটু বলে দেন যে আপনি মানে কন্ট্যাক্ট ডিটেলসগুলো, সে তো লজ্জায় বলবেই না, বলছে না আমি এরকম ফেসবুক বা ক্যামেরায় আমি এরকম মুখ ঠুক দেখাই না। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, তার জন্য বললো আমার নাম আর ফোন নাম্বারটা আপনি আপনার ব্লগে দিয়ে দেবেন, তাহলেই হবে। তো খুবই লজ্জা পেয়ে গেল আর কি, তো তার জন্য আর দেওয়া হলো না। তো যাই হোক, আমি এখানে দিয়ে দিচ্ছি ডিটেলসে, তোমরা ভিডিওটা পজ করে এই ডিটেলে নাম্বারটা এখানে নিয়ে নিও, ওনার নাম আর ফোন নাম্বারটা। 6:30 বাজে। এবারে আবার একটুখানি আমরা বেউ যাচ্ছি ঘুরতে। জামা ফামা মুখে চলে আসছে। এবার বেউ যাচ্ছি। সে বাই পাবলো, সে বাই বাই। বলে আমরা এখন সমুদ্রের জলে যাচ্ছি। তাই তো, ঠিক তো। তুমি কি খাচ্ছ? কি কি না বল আগে, কি খাচ্ছ? ললম্ব। লবঙ্গকে বলছে ললম্ব। 5, 6 কোথায় গেল? 6, 7 কোথায় গেল? 5 পাবলোর জন্য এই যে ডেচকিটা কিনলাম। আগেরবার একটা ছোট ঢাকা মতো বাটি কিনেছিলাম, আর এবারে এই ডেচকিটা কিনলাম। এটার মধ্যে দুধ জাল দিতে পারবো ভালো। আর কিছু টুকটাক জিনিস কিনেছি রিলেটিভদের দেওয়ার জন্য, আরও কয়েকটা জিনিস কিনেছি, এখানে আছে সব। আর মেন কথা হচ্ছে এত বৃষ্টি হচ্ছে না এখানে, তার মধ্যে ব্যাপার হচ্ছে বাচ্চাকে নিয়ে আর প্লাস মা, তো এমনিতে আমাদের 3খানা লাগেজ আছে, তার মধ্যে আবার খাজা ঠাজা এসব কেনা হয়েছে, এসব গিফট কেনা হয়েছে। এই এখন ভাবছি যে এতগুলো লাগেজ হয়ে গেছে, নিয়ে যাব কি করে, সেটাই হচ্ছে মুশকিল। তো মাকে তাই বললাম যে আর কিছু কিনবো না, কারণ আর ব্যাগ বাড়লে না এরপর অসুবিধা হয়ে যাবে। কারণ
ওখানে পৌঁছাতে, কলকাতায় পৌঁছাতে পৌঁছাতে রাত্রির হয়ে যাবে। আমার তো ডাউট হচ্ছে পাবলো ঘুমিয়ে পড়বে। এবার পাবলো যদি ঘুমিয়ে পড়ে ওকে এবার কোলে নিতে হবে, এবার সেটাও একটা চাপ। তো এইগুলোই তাই ভাবছি এখন বসে বসে যে কোথায় কার ঘাড়ে এগুলো চাপাবো। যাই হোক, শর্ট আউট তো করতে হবে এখন থেকে। আর তো হাতে মাত্র কালকে, এখন অবধি সমুদ্রে আমরা পা ভেজাতে পারিনি, কারণ হঠাৎ হঠাৎ বৃষ্টি নেমে যাচ্ছে। আমরা তো কোনো ব্যাপার না, মেন ব্যাপার তো হচ্ছে এনাকে নিয়ে। এটা ডুগডুগি বাজাচ্ছে। পাশের রুম থেকে লোকেরা এসে অবজেকশন করবে। তো এখন প্রায় 8:30 মতো বাজে। এবার পাবলোকে খাইয়ে দেবো, তারপর আমরা খেয়ে নেবো। আর তাহলে ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করবে। আর এরপর কলকাতায় পৌঁছে না, কালকে তো একটা দিন আছে এখন অবধি। তো কালকের ব্লগটা আবার কালকে সকাল থেকেই স্টার্ট করবো। ঠিক আছে, টাটা।